এই জিনিসটা তোমরা আবারও ভুল করো। টু প্লাস ভার্বের বেস ফর্ম আর ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম আর উইথ এ ভিউ টু, আবারও বলতেছি উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু। সবচেয়ে বেশি এই তিনটা আসে এইচএসসি এক্সামে, এর বাইরে আসে না, এর বাইরে এইচএসসি এক্সামে আসে না। তাহলে এই তিনটার পরে সাধারণত আমরা কি করি, আমরা ভিআইএনজি ইউজ করি। কি করি? ভিআইএনজি। ঠিক আছে, তবে ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম মনে থাকবে তো, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম নাওয়াডেজ। সিরিয়াস অ্যাডজেক্টিভ, তাই না? এনভায়রনমেন্ট পলিউশন বর্তমানে একটা খুবই মানে ঝামেলা যুক্ত একটা জিনিস হয়ে গেছে এখন, এবং খুবই গ্রেভ হয়ে গেছে সিচুয়েশনটা। তাহলে উই শুড প্ল্যান ট্রিজ টু সেভ আওয়ার, টু সেভ, উই শুড প্ল্যান ট্রিজ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমরা কি লিখবো? টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, উই শুড প্ল্যান ট্রিজ, টু আছে তাই টু এর পরে, টু আছে তাই টু এর পরে ভার্বের বেস ফর্ম। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম ইন কান্ট্রি বা নাওএডেজ, বর্তমানে উই শুড প্ল্যান ট্রিজ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, বা উই শুড প্ল্যান ট্রিজ ইন অর্ডার টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমরা কিন্তু এইখান থেকে এটাও লিখতে পারি, ইন অর্ডার টু সেভ, অথবা প্রোটেক্টও বলতে পারি। প্রোটেক্ট, আরেকটা ভার্ব আছে প্রোটেক্ট, প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, চলো ওকে। তারপরে দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। তার মানে উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু এর পরে আইএনজি বসে। কিসের আইএনজি বসে? ভার্বের আইএনজি বসে। ঠিক আছে, তাহলে দেখো আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি একটা বিশাল ডেঞ্জারে ছিলাম। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি বা সেভিং মি ফ্রম দ্যাট সিচুয়েশন, সেভিং মি ফ্রম দ্যাট সিচুয়েশন। বলো বুঝতে পারছো তো? তার মানে উইথ এ ভিউ টু এর পরে কিন্তু 100% ভিআইএনজি হবে। কি হবে? উইথ এ ভিউ টু এর পরে 100% ভিআইএনজি হবে। তাহলে আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, উইথ এ ভিউ টু সেভিং মি অর হেল্পিং মি ফ্রম দ্যাট সিচুয়েশন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, একজন নার্স হতে চেয়েছিলেন, উইথ এ ভিউ টু। তাহলে একজন মানুষ নার্স কেন হয়, সেবিকা কেন হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমরা সবাই চিনি, সে একজন অসাধারণ সেবিকা ছিলেন, তাই না? তার মানে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু হেল্পিং, হেল্পিং বললে ভাল লাগে না আসলে, হেল্পিং বলবো না, উইথ এ ভিউ টু সার্ভিং, উইথ এ ভিউ টু serving wounded people। তার মানে সেই জন্য নার্স হতে চেয়েছিল যাতে করে সে সার্ভ করতে পারে যারা কিনা wounded ছিল, তার মানে অসুস্থ অথবা কোনো একটা যুদ্ধে অসুস্থ হয়েছে, সেই অবস্থানটাকে আমরা wounded বলি, একটা অ্যাডজেক্টিভ এইটা। তার মানে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পেশেন্টস। আচ্ছা দাও এটাও লিখে দিচ্ছি, হেল্পিং না বলি সার্ভিং বলি, সার্ভিং বলে সুন্দর লাগে, সার্ভিং দ্য পেশেন্টস। ওকে, সার্ভিং বললে বেটার শোনা যায়, সার্ভিং পুয়ার পিপল, ওয়ান্টেড পিপল। ওকে, ভোট চাই, ভোটারের ছুটি চাই, তোমার জন্য ছুটি।
আল্লাহ হাফেজ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা, ওকে, ঠিক আছে। আসো অ্যান্সার দাও, অ্যান্সার দাও, চলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও। আর ইউ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইয়োর ফ্রেন্ড অ্যাগেইন? কি বলছে, কোয়েশ্চেনটা কি বলছে ভালো মতো পড়ো। আর ইউ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইয়োর ফ্রেন্ড অ্যাগেইন, তার মানে তোমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি তোমার বন্ধুকে দেখতে চাচ্ছ, তুমি কি তোমার বন্ধুকে দেখতে চাচ্ছ, তুমি কি তোমার বন্ধুকে দেখতে চাচ্ছ, বলো কি হবে তাহলে? আমরা জানি যে এখানে যেহেতু আর আছে তাই এখানে ভিআইএনজি হইছে। নরমালি ঘটনাটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, নরমালি ঘটনাটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। তাহলে আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং, ভেরি গুড, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউর ফ্রেন্ড অ্যাগেইন। তারপরটা দেখো, আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, একই টাইপের কোশ্চেন, এটা বহুত জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড, তার মানে আমি ওয়েট করতেছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? টু মিটিং ইউ, ভিআইএনজি, লুক ফরওয়ার্ড টু প্লাস ভিআইএনজি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, সি নাম্বার না, এখানে ডি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, কারণ আমরা কিন্তু বলেছি, আমরা কি বলেছি, আমরা বলেছি লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এর পরে ভিআইএনজি হয়, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু এর পরে ভিআইএনজি হয়, ওকে, ওকে, ভেরি গুড, ওকে। তারপরে আসো, আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ, এই যে বিসেট উইথ এবং ব্লেসড উইথ, খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রিপোজিশন, বলে দিলাম পরীক্ষায় আসার মতো এবং বিগত বছরে আসছে এক দুইবার, বিসেট উইথ বা ব্লেসড উইথ, ঠিক আছে। তাহলে আমাদের দেশ বিসেট উইথ মেনি প্রবলেমস, অনেক প্রবলেমস আছে আমাদের দেশের, আমাদের দেশের অনেক প্রবলেম আছে। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেমস, মনে থাকবে তো? আমি এই ঘটনাটার উপর কেন্দ্র করে আমি আবারও বলছি, এই লাইনটা হচ্ছে একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের উপর নির্ভর করে আমি উত্তরটা লিখব, আমি যা মনে আসে তাই লিখতে পারবো না, তাই যদি লিখি তাহলে মার্কস পাবো না, দয়া করে কথাগুলো মনে রেখো। তাহলে এখানে যেহেতু মেনি প্রবলেমস, অনেক সমস্যার কথা বলেছে, উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবারই উচিত সামনে আসা, উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেমস, অর্থাৎ এই প্রবলেমস গুলো সলভ করার জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত, সবার এগিয়ে আসা উচিত। অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সবাইকেই অনেক বেশি পরিশ্রম করতে হবে, উইথ এ ভিউ টু ইমপ্রুভিং দ্য কান্ট্রি, হ্যাঁ, বা আমরা এটাও বলতে পারি অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু ইমপ্রুভিং আওয়ার সিচুয়েশন, আমাদের সিচুয়েশনটাকে যদি ইমপ্রুভ করতে হয় আমাদের সবাইকে অনেক বেশি কাজ করতে হবে এবং পরিশ্রমী হতে হবে আমাদেরকে। হবা? বলো বলো, তোমরা কি পরিশ্রমী হবা? বলো, শপথ দাও। আমি শপথ করিতেছি যে আজ থেকে আমি আরো বেশি পরিশ্রমী হব, ঠিক আছে, ডিলিজেন্ট ওয়ার্কার হবা, আরো বেশি পরিশ্রমী হব, তাই না? তাহলে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু ইমপ্রুভিং আওয়ার সিচুয়েশন, আমাদেরকে সবাই, আমাদের সবাইকেই অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে যাতে করে আমরা আমাদের সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারি, তাই না, সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারি। দ্য পুয়ার ম্যান নকড অ্যাট মাই ডোর, নকড অ্যাট মানে টোকা দেওয়া, এই যে আমরা টোকা দেই না দরজা, আপনি কি আছেন, এই কেউ কি আছেন, এই যে নকড অ্যাট, নক অ্যাট, তাহলে দ্য পুয়ার ম্যান নকড অ্যাট, V2, নকড অ্যাট মাই ডোর, হি কেম টু মি উইথ এ ভিউ টু মিটিং মি, হি কেম টু মি উইথ এ ভিউ টু মিটিং মি, তার মানে সে আমার কাছে এসেছিল আমার সাথে দেখা করার জন্য, হি কেম টু মি উইথ এ ভিউ টু মিটিং মি। অথবা আমি যদি বলতাম হি কেম টু মি ইন অর্ডার টু, ইন অর্ডার টু, তখন কি লিখতা বলো? হি কেম টু মি ইন অর্ডার টু, তখন তোমার অ্যান্সারটা হতো মিট মি, কি হতো অ্যান্সারটা? মিট মি, ইন অর্ডার টু মিট মি, হি কেম টু মি ইন অর্ডার টু মিট মি, ঠিক আছে।